জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভক্তই নমো নমঃ। বৈষ্ণবে নমো নমঃ। বৈষ্ণবে নিতাই গৌরী সীতানাথ পৃথিবীর আনন্দে হরি হরি সুধী ভক্তগণ, জয় রাধে। আপনারা যারা এখনো প্রসাদ পাননি, কৃপা করে সবাই আপনারা নিরঞ্জনীর প্রসাদ পাবেন, একাদশীর প্রসাদ, এবং সকলেই প্রেম ভক্তি লাভ করুন, রাধারানীর কৃপা করুণা লাভ করুন। প্রেম সে বলি সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। মরমে
লেগেছে লেগেছে গোরা ওই রূপ না জয় আসরা লেগেছে গোরা লেগেছে গোরা না জয় বাসরা রূপ না যায় সরা তুই নয়নে অঞ্চল লাগিয়াছে পারা ভৈয়া ওই রূপ লাগি লেগেছে রইল রে ওরে লেগেছে রইল রে লেগেছে রইল রে অঞ্চনা হইয়ারু লেগেছে রইল রে রঞ্জন হইয়ারু লেগেছে রইল রে অঞ্জন হইয়ারু লেগেছে রইল রে অঞ্জন হইয়ারু তুই নয়নে লাগিয়া রইল অঞ্জন হইয়ারু অঞ্জন হইয়ারু নয়নে লাগিয়া রে অঞ্জন হইয়ারু নয়নে লাগিয়া রে অঞ্জন হইয়ারু রূপ লেগেছে পারা জলের জলের ভিতরে যাই সেথায় ডুবে দেখিও তোরা তোরা ত্রিভুবন ওই গোরা রূপে পারা হলো গোরা রূপের মারা রূপে ভরে গেল রে চলো
ধাম নবদ্বীপে শচীনন্দন গৌরামার জীব উদ্ধারণে ব্রতী হয়ে সরধ্বনি গঙ্গার তীরে বদনে হরি নামে কৃষ্ণ নামে করিতেছেন হরি নাম কৃষ্ণ নাম করিতেছে আমার গৌরাঙ্গের সর্বঙ্গে ধুলি মাখা নয়নে জল নয়নে চলে গৌরের বক্ষের বসন সিদ্ধ আজ যেন নদিয়ার ধুলিকণা নয়নের জল গৌরের অঙ্গে লেগে আজ যেন গৌরের মধ্যে এক নতুন রূপের প্রকাশ ঘটেছে যে একবার নয়নে ওই রূপ দেখেছেন তার মধ্যে কৃষ্ণ প্রেমে উদ্দীপন ঘটেছে কৃষ্ণ প্রেমে উদ্দীপন ঘটেছে ওই রূপ নদিয়ার এক নাগরী সরধ্বনি গঙ্গায় জল ভরতে গিয়ে দেখেছেন ওই রূপ মাধুরী ওই রূপ দেখে সে নদিয়ার অন্যান্য নাগরীদের ডেকে ডেকে কহিতে লাগিলেন নাগরী আমি এখনই দেখে এলাম আহা মরি মরি কি রূপ মাধুরী যারে ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে যোগী পায় না যোগ সাধনে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কর্তা গৌর হরি যার রূপের এক কণ্ডবায় ত্রিভুবন সরধ্বনি গঙ্গার কূলে বিহার করিতেছেন নাগরিক ওই রূপ আমার নয়নে অঞ্জন হইয়া মানে কাজল হইয়া নয়নের দ্বার দিয়া মরমে লেগে আসে ভুলতে গেলে ওই রূপের কথা আমি ভুলতে পারি না জল স্থল নভনীল যেখানেই তাকাই সেখানে আমি ওই রূপ দেখতে পাই নাগরী রূপ দেখেছেন আমার নয়ন যে নয়ন রূপ দেখেছেন সে তো কথা বলিতে পারে না
যে বদন রূপের কথা বলবে সে তো দেখতে পায় না, নয়নের কর্ম দেখা, বদনের কর্ম বলা। নয়ন আর বদন একই দেহের দুটো ইন্দ্রিয়। নাগরী একজনের দেখা আর একজনের বলা। একবার তোরা রূপের কথা বিশ্বাস করে শোন। রূপের কথা শুনিতে শুনিতে যদি অন্তরে লালসা জাগে, যদি নয়নের সাত জাগে, সাত জাগে, তবে আমি ওই রূপ দেখব, তাহলে আমার বলাটাও সার্থক, তোদের শোনাটাও সার্থক হবে। যে সমস্ত নাগরীরা রূপ দেখেনি তারা প্রশ্ন করলেন, হ্যাঁ রে নাগরী, রূপটা কেমন দেখলি, কখন দেখলি, কিভাবে দেখলি? সেই রূপের কথা আমাদের নিকট খুলে বল, বুঝিয়ে বল। যে নাগরী রূপ দেখেছেন এ তো আরম্ভ করলেন। কি রূপ দেখলাম? নাগরী আমি বাড়ি আনি বাড়ি যাই সরধ্বনি দিনে, আমি বাড়ি আনি বাড়ি যাই সরধ্বনি দিনে, আমি বাড়ি আনি বাড়ি যাই সরধ্বনির তীরে, আমি বাড়ি আনি বাড়ি যাই সরধ্বনি তীরে, আমি বাড়ি আনি বাড়ি যাই সরধ্বনির তীরে, আমি বাড়ি আনতে গেলাম সই, 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 সুরধ্বনি গঙ্গায় বাড়ি আনতে গেলাম সই, আমি পবিত্র চান হবি, সমানটা করো, পবিত্র চান হবি নীরে বাড়ি আনতে গেলাম সই, পবিত্র জান হবে নীরে বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনি বাড়ি যাই সুরধ্বনি ধীরে, বাড়ি আনি বাড়ি যাই সুরধ্বনির তীরে, রাকা শশী যেন আসি উদয় নীরে, রাগা শশী যেন আসে উদয় নীরে, একটা রাকা শশী যেন আসি উদয় নীরে, একটা রাগা শশী যেন আসে উদয় নীরে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, ষোলতলা শশধর চাঁদ উদয় হলো রে, বিকাশে বিমল বড় ষোলতলা শশধর, শশী যেন আসে উদয় নীরে, বাড়ি আনি বাড়ে যাই সুরধ্বনির তীরে। বাড়ি মানে কি? জল। সুরধ্বনি গঙ্গায় জল ভরতে গিয়ে যে রূপ আমি দেখলাম রাকা
শশী যেন আসি উদয় নিয়ে। শশী মানে কি? চাঁদ। এই জগতের চাঁদ প্রাকৃত, যা কলায় কলায় ফেটে যায়, বৃদ্ধি পায়, চাঁদের ক্ষয় হয়, কিন্তু 16 কলায় কোনোদিন পূর্ণ হয় না। আর নদিয়ার নাগরী যে অপ্রাকৃত গৌচাঁদ দেখেছেন, সেই চাঁদ ফাটেও না, পারেও না, 16 কলায় পরিপূর্ণ। ইহ জগতের চাঁদ বহির্জগতের অন্ধকার দূরীভূত করে। আর আমার গৌচাঁদ যে ভক্তের হৃদয় আকাশে উদিত হয়, তার অন্তর জগৎ বহির্জগতের অন্ধকার দুটোই দূরীভূত করে। নাগরীরে কি বলবো সেই গৌরচাঁদের কথা। যখন আমি গৌরের শ্রী অঙ্গের দিকে তাকালাম, দেখে মনে হলো নাগরীরে ওরে কাঞ্চন চিনিয়া গায় খঞ্জন নয়ন, ওরে কাঞ্চন চিনিয়া গায় খঞ্জন নয়ন, কাঞ্চন চিনিয়া গায় খঞ্জন নয়ন, গোড়ার কি ভয়ঙ্গ শোভারে, ভয়ঙ্গ শোভারে, ভয়ঙ্গ শোভারে, কাঞ্চন চিনিয়া গায় কি ভয়ঙ্গ শোভারে, কাঞ্চন চিনিয়া গায় কি ভয়ঙ্গ শোভারে, কাঞ্চন চিনিয়া গায় হরি দমল গায়, না জানি সজনী গো রমণী রঞ্জন, না জানি সজনী কোন রমণী রঞ্জন। কি বললেন? দেখলাম কাঞ্চন চিনিয়া গায়। কাঞ্চন মানে হলো সোনা, এর অনেক নাম। সুবর্ণ, কনক, কাঞ্চন, হে মহাধাতু। জিনিয়া মানে জয় করেছেন, কায় মানে হলো দেহ। আবার গৌরের অঙ্গজ্যোতি যেন সোনার জ্যোতিকেও জয় করেছেন। তার নয়ন দুটো দেখলাম খঞ্জন নয়ন। খঞ্জন পাখির চোখ দেখতে যেমন সুন্দর, মহাপ্রভুর নয়ন দুটো যেন তার চাইতেও অতীব সুন্দর। নাগরী কি বলবো, ওই রূপ দেখে শুধু আমি নয়, না জানি সজনী কোন রমণীর রঞ্জন। বালার নাম রূপ অনুরাগ। একদিকে রূপের কথা, আরেকদিকে অনুরাগের নির্যাস। বলছেন যে আমার মতো যে বা যারা ওই রূপ দেখেছেন, তারা গৌর প্রেম ধনে ধনী হয়েছে। এই জগতে যার কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি, তাকে বলে ধনী। কিন্তু না, এই জগতের ধনী ধনী নয়। এই ধন সম্পদ আজকে আসে, কালকে নাও থাকতে পারে, চিরস্থায়ী নয়। ধনী যদি হতে হয়, গৌর প্রেম ধনে ধনী হয়। তার মতো শ্রেষ্ঠ ধনী আর এই জগতে কেহ নাই। জয় রাধে। এই যে বিদ্যার শুদ্ধি না হয় কভু, হরি ভক্তি বিনে, অর্থের শুদ্ধি না হয় কভু, সৎ ব্যয় বিনে। আমি বিদ্যার হলাম, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলাম, যদি জীবনে চৈতন্য চরিতামৃত, ভাগবত গীতা এগুলো না অধ্যয়ন করলাম, আমার সেই শিক্ষার কোনো মূল্য নেই। আমি কোটি কোটি টাকা উপার্জন করছি, কিন্তু সে অর্থ যদি আমার ভক্ত সেবায় না লাগে, অর্থ উপার্জন বিফল। ধনী যদি হতে হয়, কৃষ্ণ প্রেম ধনী ধনী হও, গৌর প্রেম ধনী ধনী হও। তাই বলছেন না জানি সজনী কোন রমণী রঞ্জন। নাগরী মনে হলো ওই রূপের মানুষের চরণে দেহ মন প্রাণ
সমর্পণ করে দেই। কি বলবো রে নাগরী, যখন আমি গৌরীর চরণ পানে যাইলাম, তার চরণ দুটো দেখলাম, ও তার কি মা দুটি পদ যেন ককনদ রাম রম্ভা তরু তরুয়ুরু। ও তার কি মা দুটি পদ যেন ককনদ রাম রম্ভা চিনি সততম শ্রীমুখ মণ্ডল, যিনি সততম শ্রীমুখ মণ্ডল, শ্রীমুখ মণ্ডল, চিনি সততম শ্রীমুখ মণ্ডল। আরে যিনি সততম শ্রীমুখ মণ্ডল, পরিশেষ সুচারু পরিশেষ সুচারু পরিশেষ সুচারু উরু। নাগরী রে, ও তার কিবা দুটি পদ, পদ মানে হলো চরণ, যেন কোকনদ, কোকনদ মানে কি পদ্মফুল। গৌর চরণের যে লালচে আভা দেখে মনে হলো দুটো প্রস্ফুটিত পদ্ম ফুটে আছেন সুরধ্বনি গঙ্গা। নাগরী রে, রাম রম্ভা তরু, তরু মানে কি জানেন তো গাছ, রম্ভা মানে কি কলা। রাম রম্ভা তরু উরু, মহাপ্রভুর উরু দুটি দেখলাম রাম কলা বৃক্ষের চাইতেও অতীব সুন্দর। এই যে রূপের কথাগুলো কর্ণেশ্বর হৃদয় মন্দিরে দর্শন করব, তাহলেই হবে আমার রূপ শোনার সার্থকতা। রূপের কথা শুনতে শুনতে যদি অন্তরে স্বাদ জাগে, কতদিনে সেই রূপের চরণে আমি আত্মদান করব, আত্মনিবেদন করব, এই দুর্লভ জনমকে ধন্য করে আনন্দে হরিব। নাগরী রে, চরণ পানে চেয়ে দেখলাম অগ্রেতে গৌরাঙ্গ রায়, নুপুর বাজিছে পায়, ঠমকি ঠমকি চলে যায় নবদিত ভান সম, মুখ পদ্ম নিরুপম, বিধ পদে নখর আভায়, বিধ চরণ পানে চেয়ে মনে হলো নাগরী রে, দেখলাম আকাশের বিধু পদে বিরাজিছে, আকাশের বিধ পদে বিরাজিছে, আকাশের বিধু পদে বিরাজিছে, আকাশের বিধ পদে বিরাজিছে। বিরাজিছে। জয় রাধে। বিধু মানে কি? চাঁদ। দেখলাম আকাশের চাঁদ গৌর চরণে। যে সমস্ত নাগরীরা রূপ দেখেনি তারা প্রশ্ন করলেন, সে কি আকাশের চাঁদ প্রভুর চরণে দেখলি কেন?
যে নাগরী রূপ দেখেছেন তার ভাবনা, চাঁদের ছিল অহংকার। চাঁদ ভাবতেন যে আমার মতো সুন্দর এই জগতে আর কেউ নাই। কিন্তু আকাশের চাঁদ যখন আমার গৌর চাঁদকে দেখলেন, তখন সে ভাবলেন যারা গৌরকে দেখেছেন তারা তো আমার দিকে আর ফিরেও কোনোদিন তাকাবে না, কারণ গৌর রূপের পাশে এই জগতে প্রাকৃত সকল কিছুই তুচ্ছ, নিন্দিত। চাঁদ ভাবল সময় থাকতে গৌর চরণে লুটিয়ে পড়ি। দেখলাম দুটো চরণে 10টি চাঁদ বিহার করছে। পুনরায় নাগরিকগণ আবার প্রশ্ন করলেন, সে কেমন কথা? চাঁদ থাকে আকাশে একটা, তুই দেখলি 10টা চাঁদ? যে নাগরী রূপ দেখেছেন তার ভাবনা, যে আকাশ থেকে চাঁদ মাটিতে ঝাঁপিয়ে পড়েছেন, আঘাত লেগে খণ্ড খণ্ড হয়ে 10টি ভাগে বিভক্ত হয়ে প্রভু চরণ কমলে শরণ নিয়েছেন। পদের অভিপ্রায় আসলে তা নয়, বিধু পদে নখর আভায়। গৌরাঙ্গের দুটো চরণে নখগুলো দেখে মনে হলো যে চাঁদের মতন ঝলমল ঝলমল করছে। নাগরী আমি যখন আরেকটু পরের দিকে তাকালাম, দেখলাম তার বক্ষ, বক্ষের এক নাম ওরস। দেখলাম তার ওরস বিশাল, অধর রসাল, পানি তল জীবন পানহর। ওরস বিশাল, অধর রসাল, পানি তল জীবন বিশাল, অধর রসাল, পানি তল মনোহর। বিশাল, অধর রসাল, পানি তল মনোহর। রস মানে বক্ষ। দেখলাম তার বিস্তীর্ণ বক্ষ, অধর রসাল, রসের বদন। যার বদনে হরিনাম উচ্চারণ হয় সে বদন তো রসেরই হবে। পানি মানে হাত, আজানুলম্বিত বাহু, হেমদণ্ড বাহু উত্তোলন করে গৌরামার নেচে নেচে চলে যায় রে। গৌরামার নেচে সেচে হেমদণ্ড বাহু তুলে বল হরি বল হরি। পতিতা যে সতী, হেরি সে মূরতি, পতিতা যে সতী, সতী ও পতি সেবা ভুলে যায় রে। হেরি সে মূরতি, পতির সেবা ভুলে যায় রে। আমার পরম পতি গৌরাঙ্গের রূপে মত্ত নাগরী রে,
এ জগতে যারা ওই রূপ দেখি আছেন, দেখি আছে, এই জগতের কোন বস্তুই তাকে আকৃষ্ট করতে পারে না। সে জন্মের মতন গৌর চরণে আত্মনিবেদন করে, হা গৌর তোমার হলাম বলে। নাগরী, যখন আমি ওই নয়নের দিকে তাকালাম, সে আমার দিকে এমন ভাবে চাইল, ও তার বঙ্কিম নয়নে চকিত চাহনি গোলো আর কুলম যায়। নাগরী রে, ওরে অরুণ নয়নে সখী, আমি কটাক্ষ ইখানে দেখি সখী রে, নয়নে সখী আমি কটাক্ষ সে চাহনি সদায় জাগে মনে। আরে সে চাহনি সদা জাগে মনে, ওই কুলনারী মন জোড়া ওই নব রসগোরা দীনদাস জগৎ বন্ধু ধনে দীনদাস জগৎ বন্ধু ধনে। ওই গোরা রূপে বিমোহিতা নদিয়া নাগরী আর গোরার রূপে বিমোহিতা, আর নদিয়া নাগরী, ওই গোরা রূপে বিমোহিতা নদিয়া নাগরী। নদিয়া নাগরী প্রেমানন্দে মাতি সবে বল গৌর হরি।